মেষ রাশির জাতকের গুণাবলী। মেষ রাশির জাতকরা সাধারণত উদ্যমী, সাহসী, আত্মবিশ্বাসী, নেতৃত্বগুণ সম্পন্ন, উদ্ভাবনী, প্রত্যয়ী ও স্বাধীনচেতা হয়ে থাকেন। তারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এবং সব সময় নতুন কিছু করার জন্য প্রস্তুত থাকেন। তবে তারা কিছুটা অধৈর্য, জেদি ও অস্থির হতে পারেন। একটা উদাহরণের সাহায্য নিয়ে ব্যাপারটা বোঝা যাক। তোমার প্রেমে আমি পাগল। আদিত্য এমন একজন যে কখনো পিছু হটতে শেখেনি। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখে, চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, এবং যা চায় সেটা অর্জন না করা পর্যন্ত সে থামে না। তার আত্মবিশ্বাস, সাহস আর জেদ তাকে অনেকের থেকে আলাদা করেছে। একদিন বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতায় আদিত্যর প্রতিপক্ষ ছিল অন্বিতা, একজন ধীরস্থির, চিন্তাশীল, বাস্তববাদী মেয়ে। সে পুরোপুরি বিপরীত স্বভাবের, মৃদু স্বরে কথা বলে, আগে ভাবতে ভালোবাসে, তারপর সিদ্ধান্ত নেয়। প্রতিযোগিতায় তারা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে তর্ক করছিল, কিন্তু আদিত্য হঠাৎ লক্ষ্য করল, অন্বিতার চোখে এক অদ্ভুত দৃঢ়তা আছে, যা চ্যালেঞ্জের চেয়েও গভীর কিছু। প্রতিযোগিতা শেষে আদিত্য প্রথমবারের মতো হেরে গেল। তবে সে রাগেনি, বরং তার মনে হলো, এই মেয়েটি তার জীবনে নতুন এক ধাঁধা, যা সমাধান করা দরকার। আদিত্য বারবার অন্বিতার সঙ্গে দেখা করার চেষ্টা করত, কিন্তু অন্বিতা খুব বেশি আগ্রহ দেখাত না। সে বলেছিল, তুমি আগুনের মতো, দ্রুত জ্বলে ওঠো, দ্রুত সিদ্ধান্ত নাও, আর আমি বাতাসের মতো, ধীর, গভীর। তুমি কি নিশ্চিত যে তুমি বাতাসকে ভালোবাসতে পারবে? আদিত্য হাসল, আগুনকে টিকিয়ে রাখতে বাতাস দরকার, তাই না? কিন্তু সমস্যা শুধু তাদের স্বভাবের পার্থক্যে নয়, পরিবারও বাধা হয়ে দাঁড়ালো। অন্বিতার পরিবার চেয়েছিল সে ক্যারিয়ার নিয়ে ভাবুক, আর আদিত্যর পরিবার চেয়েছিল সে পারিবারিক ব্যবসা সামলাক। এই দুই দিক থেকে তারা একে অপরের জন্য উপযুক্ত নয় বলে সবাই মনে করছিল। আদিত্য হতাশ হয়নি। সে প্রমাণ করতে চেয়েছিল যে তারা একে অপরকে পরিপূর্ণ করে। সময়ের সঙ্গে সঙ্গে অন্বিতাও বুঝতে পারল, আদিত্যর উচ্ছ্বাস, উদ্যম এবং ভালোবাসা আসলেই বিশুদ্ধ। কিন্তু বাস্তবতা তাদের করা ধাক্কা দিল। অন্বিতার পরিবার তাকে বিদেশে পাঠিয়ে দিল উচ্চশিক্ষার জন্য। বিদায়ের দিন বিমানবন্দরে আদিত্য চুপ করে দাঁড়িয়েছিল। প্রথমবারের মতো সে বুঝল, সবকিছু শুধু ইচ্ছাশক্তির ওপর চলে না। তুমি কি অপেক্ষা করবে? অন্বিতা জিজ্ঞেস করল। আদিত্য হাসল, কিন্তু তার চোখে ছিল একরাশ জেদ। আমি কি কখনো হেরে যাই? এইভাবে 3 বছর কেটে গেল। এই সময় আদিত্য তার নিজের ব্যবসা দাঁড় করাল, নিজের জায়গা তৈরি করল, এবং তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা গ্রহণ করল, ধৈর্য ধরতে শিখল। অবশেষে এক সন্ধ্যায় সে বিমানবন্দরে আবার দাঁড়িয়েছিল, কিন্তু এবার বিদায়ের জন্য নয়, বরং স্বাগত জানানোর জন্য। অন্বিতা তার দিকে তাকিয়ে হাসল, তুমি কি জানো, আগুন আর বাতাস একসঙ্গে থাকলে কি হয়? কি হয়? আদিত্য জানতে চাইল। ঝড় হয়। আদিত্য হেসে উঠল। তাদের দুজনের চোখে ছিল সেই ঝড়ের আগুন, যা সব বাধাকে জয় করে সামনে এগিয়ে যেতে জানে। প্রেম শুধু ভালোবাসা নয়, এটি একে অপরের স্বভাব, লক্ষ্য, চ্যালেঞ্জ ও সময়ের পরীক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠা এক বন্ধন। আদিত্য আর অন্বিতা দুজনেই বুঝেছিল, আগুন আর বাতাস একসঙ্গে থাকলে ঝড় তো হবেই, কিন্তু সেই ঝড় যদি ভালোবাসার হয়, তবে সে ঝড় তাদের আরও শক্তিশালী করে তুলবে। গল্পের শিক্ষা। মেষ রাশির জাতকের মতো প্রেমে জয়ী হতে হলে শুধু আবেগ নয়, ধৈর্যও দরকার। চ্যালেঞ্জ যতই আসুক, যদি সত্যিকারের ভালোবাসা থাকে, তবে সময়ের পরীক্ষায় তা টিকে যায়।